শ্বশুর বাড়িতে এসে পাঁপড় ভেজে তারপরে এখন খাওয়া দাওয়া করবে। আজকে রান্না করছে, সমস্ত কিছু রান্নাও করেছে আজকে। দেখো কতগুলো আইটেম। তো আজকে নিজের বাড়িতে তো আর করতে পারে না, এখানে আজকে করলো। আমি ওদের বাড়িতে করি সব সময়, আজকে ও আমাদের বাড়িতে রান্না করেছে। পাঁপড় ভাজা দেখি বুঝতে পারছো যে এতগুলো রান্না কে করতে পারে আজকে। আরে দেখো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। লাইটও এখানে আছে কাতল মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তারপরে এই যে সোনা বাবার জন্য একটা মাছ ভাজা। এখানে আছে মাছের তেল। তারপরে এখানে রয়েছে লতি। এখানে আছে কিছুটা বড়া। এখানে রয়েছে আমের চাটনি। এটা সোনা বাবার জন্য ভাত, সেদ্ধ ভাত। মাছের ডাল কচু দিয়ে। আর বরমাসে করেছে এই যে ওর জন্য শুধু পাঁপড় ভাজা। বন্ধুরা দুপুর এখন অনেকটাই বাজে, তাই এখন বরমশাইকে খেতে দিয়ে দিচ্ছি আর সঙ্গে আমিও খেয়ে নিব। আর এখন সোনা বাবা তো ঘুমিয়ে আছে, তাই আমরা দুজনই এখন খেয়ে নিব। আবার কোন সময় উঠবে সোনা বাবা, আবার বিরক্ত করা শুরু করবে, যেহেতু ওর শরীরটা ভালো নেই, তার জন্য এই যে এখন খাওয়া দাওয়া করব। আর মা তো স্নান করতে গিয়েছে, আর বোন আর মা পরে খাবে। তো সমস্ত রান্নাবান্না তো মা একাই করেছে, আমি কিছুটা কাটাকাটি করে দিয়েছিলাম। আর বাড়িতে আসলে না এত শরীরে অলসতা আসে, কোনো কাজই করতে ইচ্ছে করে না। তবুও টুকটাক কাজ করে দেই মার সাথে সাথে। আর এদিকে বরমশাইয়ের থালা রেডি করছি। আর দেখতেই পারছো ভাতটা এখনো মানে গরম গরম ধোয়া উঠছে, মানে এখনই নামিয়েছিল। আর আজকে তো মাছের অনেকগুলাই তেল আনা হয়েছিল, আজকেরটা কম হবে মনে হয়। তোমাদেরকে তো দেখালাম এক এক করে কি কি রান্না হয়েছে। যে দেখো সাজিয়ে দিয়েছি, ও খাচ্ছে। নিচেই বসলো, বললাম টেবিলে বসতে, বসবে না। এই যে আমার থালা, আমাদের গরিব মানুষের থালা, আর এটা বড় লোকসের থালা। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলছি কারণ এই ব্লগটা হচ্ছে বুধবার দিন সকালবেলা। তো এখন ভাজা হচ্ছে লুচি, আর এক পাশে কড়াইয়ের মধ্যে হচ্ছে ছোলার ডাল। তো কালকে রাত্রে 10টার দিকে মানে বাবা এসে পৌঁছিয়েছে। তো সোনা বাবার শরীর তো খারাপ, তার জন্য বাবার মন ছুটে একদম বাড়ির দিকে চলে এসেছে। মানে তার নাতিকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছে। তো সকালবেলার ব্রেকফাস্ট গরম গরম লুচি আর সঙ্গে বুটের ডাল। তো বাবা তো গেছে এখন বাজারে বাজার করতে, বললাম খেয়ে যাও, তা ঠান্ডা হয়ে যাবে, বললো এখনই চলে আসবো। তাই দেখো বরমশাইয়ের থালাটা বেড়ে নিয়েছি, এখন খেতে দিয়ে দেব। ওইটা ডালের সাথে দিছি। ও মোবাইলটা নিলা না বাবা, মোবাইলটা রেখে দাও, পাপাকে দিয়ে দাও, ফোন আসছে, দিয়ে দাও। তো তুমি লাড্ডু না, পাপাকে দিয়ে দাও।
গরম গরম ভাজছি আর একদিকে খেতে দিচ্ছি, মানে বরমশাইকে দেওয়ার পরে আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে বাবাও চলে এসেছিল, তাই বাবাকে দিয়ে মাও খেয়ে নিয়েছে। আবার বোনের তো শরীর ভালো না, ওর পেট ভালো না, তাই ও আজকে লুচি খায়নি, মানে সোনা বাবার জন্য সেদ্ধ ভাত করা হয়েছিল, ও সেটাই খেয়ে নিয়েছে। আজকে রান্না হবে মটন। মটন পরিষ্কার করছে। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে 1:10, আর সকালবেলা তো আমাদের ব্রেকফাস্ট হয়েছে লুচি, তারপরে বুটের ডাল। তো ব্রেকফাস্ট করার পরে অনেকক্ষণ বসে সবাই মিলে একটু গল্প করলাম। তারপরে এই যে রান্না করে গেছি মা আর আমি মিলে 12টার দিকে। তো কাটাকাটি সমস্তটাই হয়ে গেছে, কিছুটা রান্না রেডিও গেছে। তো দেখাই তোমাদেরকে যে কি কি রান্না হবে আজকে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, আর সোনা বাবাও না, মানে ওর শরীরটা ভালো না, তো ঘুমাচ্ছিল, 11টার দিকে ঘুমিয়েছিল, আর এখন ও ঘুম থেকে উঠলো। তারই মাঝখানে অনেকটা কাজ বাজও হয়ে গেছে, গল্প করাও হয়ে গেছে। তো দেখাই তোমাদেরকে যে কি কি রান্না হবে আজকে। চলো, এই যে দেখো সোনা বাবা আর বাবার সাথেই খালি চিপকে থাকে, খালি একটু শরীর অসুস্থ হলেই খালি পাপা পাপা পাপা। কোনে চকলেট নাও, জুস খাওয়াবো, জুস। এই যে তোমার জুস, এই যে জুস। একটু গরম হোক, গরম হোক, ঠান্ডা। একটু জলে মধ্যে বসাতো দিয়া, বেশি ঠান্ডা কিন্তু গলা ঠোলা আবার ব্যথা করবে, সর্দি লেগে যাবে। একটু গরম জলে বসাও, এতগুলো জলে, এটা ভালো জল মনে হয়। দেখো এখানে ফ্রাইড রাইসের ভাত করা হয়ে গেছে, তো লাস্টে বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। আমি বানাবো, ভাত আগে করে নিয়েছি। আর এদিকে ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলো কেটে মানে রেডি করে রেখেছি। তারপরে এই যে এখানে রয়েছে কাজু, আর এখানে কিশমিশ আর গরম মশলা যা যা লাগবে ফ্রাইড রাইসে। এই যে এখানে কিশমিশ, ও তারপরে এই যে এখানে ঘিও আনা হয়েছে একটা ছোট। ঘি আমাদের বাড়িতে কেউ খায় না, তার জন্য এই যে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য ঘি আনা হয়েছে। তারপরে এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি, মাংসর আলু ভাজা হয়ে গেছে। এদিকে আছে সোনা বাবার শিং মাছের ঝোল কাঁচা কলা দিয়ে, সেটাও হয়ে গেছে রেডি। এদিকে আছে করলা ভাজা আর পটল ভাজা। তারপরে এখানে করেছে মিশালি সবজি। তারপরে রয়েছে সকালে যে বুটের ডাল করেছিল সেটাই। ও আর এদিকে স্যালাডও রেডি করে রেখেছি, দেখে নাও স্যালাড। তো ওইদিকে দেখো সমস্তটাই বাটাবাটি করছিল এই পাটার মধ্যে। আর আমি তো পাটায় কোনোদিনও বাটি না, পাটায় বাটলে আমার বমি পায়। তো মাংসটা আমি করছি, মা বললো যে আজকে তুই মাংস বানা, মাংসটা করবো, তারপরে করবো হচ্ছে ফ্রাইড রাইস। আমি না যখনই ফ্রাইড রাইস করি এইভাবেই করে থাকি, মানে সমস্ত সবজিগুলো ভেজে, তারপরে ড্রাই ফ্রুটসগুলো ভেজে, তারপরে ঘিয়ের মধ্যে গরম মশলা দিয়ে ভাতগুলো দিয়ে, তারপরে ভাজা ভাজা করে চিনি লবণ, তারপরে সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে দিই।
এইভাবেই খেতে না ভালো লাগে। আর অনেকে না কাঁচা সমস্ত কিছু দিয়ে মানে ভাগ ভাগ করে দেয়, তারপরে এমনি নাড়াচাড়া করে দেয়, মানে কড়াইয়ের মধ্যে দেয় না, মিশিয়ে তারপরে খায়। আমি তো কখনোই এরকম করে বানাইনি, আমি এইভাবে করেই রান্না করে পড়ে আছে। তো এদিকে বাবা আর বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি। তো বাবা বললো যে ব্লগটা কর, আমরা খাচ্ছি সেটা দেখা। তাই দেখো মোবাইল নিয়ে এসেছি এখানে। তো মা একটুখানি ভাতও করেছিল, কারণ মা ফ্রাইড রাইস খায় না, তাই সবাইকে একটু করে ভাত দিয়েছি। আর এখন মাটন দিচ্ছি, তারপরে দিব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে মাটন কষা খাবে। আর ওদিকে ডাল আর ভাত ভাজা সমস্ত কিছুই ছিল, সবজি, সেটা দিয়ে ভাত দিয়ে খেয়ে নিয়েছে। আমার তো ফ্রাইড রাইস হলে আর কিছুই লাগে না, ফ্রাইড রাইস আর মাটন সেটা দিয়েই হয়ে যাবে। আর যেদিন আমি দুপুরবেলা ফ্রাইড রাইস করে থাকি, রাত্রেবেলাও না আমি সেটা দিয়েই খাই। আমার ফ্রাইড রাইস এত ভালো লাগে খেতে। নেটে বুঝো না, যে খাওয়া দাওয়া হলো মাত্র, এই যে এখন পান খাবো। না বেলা বাজে 5:30। 5:30। দেখো দেখো কেমন করে বানাইছে, আগে দেখো। জর্দা চুন কি এটা কে খাবে? এই যে আমার মিষ্টি পান, বোনকে বলেছি দোকান থেকে এনে দিতে। ওইটা না, এটা না, এটা না, এই যে দেখ, ইস এটা কেমন, আমার মিষ্টি পানের সব মশলা কেমন। তো বন্ধুরা, আজকের মতন ব্লগ এখানে এন্ড করব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। সব বন্ধুদেরকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো সবাইকে টাটা।